কাল আমরা ফুঞ্জির দাদা তনর বাহাত রাখিয়েছি একটা জিনিস ভালো তারার যে আপনি কোনো ধরনের হেল্প চাইলে অবশ্যই হেল্প পাইবা, আন্তরিকতা আছে। আর আমরা আসলাম প্রথমে ফুঞ্জির কমিটির একজন আছেন তারার এই দাদা বাসার তাই দেখে অন্য একজনের জিয়ত গেলাম বাদেও তাইন তান বাসাত বইবার সুযোগ করে দিয়া দিছি। এই লগে দুইটা পয়েন্ট, এদিকে গেলে আপনারা নালার দিকে যাইতে পারবো, নালা বা বীজ উঠে যাইতে পারবো, ঠান্ডা লাগবে। এদিকে গেলে খাড়া জায়গায় যাইতে এটা নালা বলতে হয় এটা জিরিফত, ওই যে আমরা সরা হই সরার দিকে। আর এদিকে আপনি গেলে টিলাউলা বাইয়া যাইতে হইব ও রাস্তা দিয়ে। চলো জিরিফত এদিকে আওয়ার সময় আমরা এদিকে ভাই ভাই আপনি আপনি দিক নির্দেশনা অনুযায়ী আমরা এখন জিরিপথে যাবো। আসতে সময় আমরা খাড়া পাহাড় ডালু উষা নিচা বাইয়া আমরা আইমু। ওকে আটো জুয়েল 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 কালকে তো তুই কইলে খেজুর লোয়ার লাগি তোমার নিজের ছাতা নাই, খেজুর নাই, চানা নাই, সোনা নাই, বদা নাই, তোমার বিগড়ি গেছে রে, বিগড়ি গেছে। তুমি বইলে ছাত্রী নিয়ে আমার ধরে ফার্স্ট আসিল, ফার্স্ট হলে দিলাম ছাত্রী। আরতে আরতে চেয়ার আর অবস্থা কি তৈছে দেখানি। দুইটার মধ্যে একটা লাগা। বাইরে ভাই লাস্ট পর্যন্তই আমরা পানির দেখা হয়েছি। ও দেখুন কি অবস্থাটা। আমরা আমরা দুইজন অসুস্থ পুঞ্জিত রাখি আইছি। আমরা সিলেট ভাই, সিলেট ফালাই পুঞ্জিত তা হোক আর 2 গুণ আর তুইব আর তুইব কিচ্ছু করার নাই। ভাই পাহাড় দেখতে তো ভাল লাগে, আইলে না বুঝতে পাহাড় কিটা। আর তুই কথা পাইলে হই পাহাড় দেখা কিলা সুন্দর ভাই, কিলা মজা। পাহাড় দেখা কিলা ভাই, পাহাড় দেখতে কিলা লাগে। আমার 2 জন অসুস্থ। আমরা পানি মারি দিতে শর্ট, এখন পানি তো খাইতে হইব, মুখও ধুইতে হইব। আইছি এমন এক জায়গাত দেখাই লাস্ট পর্যন্ত পানি কোন জায়গার পানি আমরা খাইতে ওর। লেটস গো। এই জঙ্গলে গাইস সকল আসো। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস। সত্যি কথা কই যদি আসলে আজকে টিপটা ভাল লাগে, কারণ এই যে বন্ধু কিচ্ছু করার নাই, তুমি লাইতে হইব, কারণ আমার ভিডিও স্টার্ট হয়ে গেছে। কারণ হলো কিটা আমরা না না আমরা আগে যে 20 মিনিট আসছি, এ সময় আসছি আপনার সমতল থেকে উপরে উঠছি। আমরা যদি অন্য রাস্তা বেজে যেতাম তাহলে ফাড়ে দিয়ে গেলাম, মানে ফাড়ে দিয়ে আটা সবথেকে কষ্ট। আমরা লগর 2 জন অসুস্থ হয়ে গেছে, তারা রাখিয়েছি। বাকি 6 জন মোটামুটি অসুস্থ, কিন্তু তারপরে যাইতে পারবা। আর পরে আমরা সিদ্ধান্ত চেঞ্জ করছি যে আমরা জবাইজি যাইব, যে জিরিপথ ধরিয়া। জিরিপথ মানে সরা জবাইজি যে আপনার জন্নার ফানিগুলায় আমরা উবাই যাবো। এখন আমরা জিরিপথে দিয়ে যাইলাম, কারণ ফানি আছে তো, ফানি থাকার কারণে একটু আরাম লাগে, শরীরটাও স্বস্তি পার। কারণ অত সময় আসছি গরম, খুব খারাপ লাগছিল শরীরে। তুমি যেও খালা পার আইবা, বাইর নাম কিতা? আলাউদ্দিন। আলাউদ্দিন বাইরে চার দোকানও আইয়া যে কোনো কারণে নাম কইবাই, অবশ্যই আলাউদ্দিন বাইরে পাইবাই। কারণ ইয়াং মানুষ আছেন, ইটা বাই দিয়ে আর তৈলে ভাই ইয়াং মানুষও দরকার। আলাউদ্দিন বাইরে অসংখ্য ধন্যবাদ, আমরা যে সময়টা দিলা তাই। আবার কেউ মনে করে না না বাইরে পারিশ্রমিক দিতে হইব, কারণ টান তো জব বাগানের কাম কাজ ফালাই আইয়া আমরা ইয়া ঘুরাতেছেন। অবশ্যই একটা পারিশ্রমিক আছে টানটানোর, যদি বেশি হইন অবশ্যই কথা কইবা, টান লইয়া কথা কই অবশ্যই তাই একটা সম্মানিত আইন যে অতটুকু পর্যন্ত যাইবা আমরা লইয়া। তে আপনারা যারা ওই আলাউদ্দিন ভাইয়ের লগে যোগাযোগ করবা, 4 স্টলের দোকান হইয়া। বাইরে ভাই উঠা তো রিক্স।
একবার স্লিপ খাইলে ওই ভাই রে ভাই ও তো হইতে গেছি আমরা খারাপ আর হ্যাঁ বুড়াই 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 নেক্সট রে কেটা দুপুর করে খানি নি কেটা দিয়ে খাইনি ও তো বালা তো বা শুটকি নেই নি মজার জিনিস কুত্তারা ডর করে রে ভাই মার মারবো নি গান ইউজ করা লাগে তোমার আমরা আমরা প্রায় 1 ঘন্টা আছি আটি আমরা বিরতি দিছি কেগর 1 ঘন্টা আটি অবস্থা আর তান্ত কেগর বিরতি দিছি কেগু কাইমু খাইয়া বারো আনা দিমু ও দেখুন ভাই ও উফরে দিতেই বা পাহাড়র ওখানে থেকে খালা পাহাড় ডিমলা খান যেখান দেয় ও ওখান কিচ্ছু করার নাই জিরির পানি লাস্ট পর্যন্ত আমরা খাইতেইব জিরির পানি কিচ্ছু করার নাই পরিস্থিতি শিকার পরিস্থিতি শিখেন না ভাই এই পানির কোনো ইয়ে নাই পানি ভালো নাই নি পানিওয়ালা এটা পানির কোনো পাহাড়ি পানি কিচ্ছু করার নাই আমরা লগে লগে আইছিলাম প্রায় 10 লিটার পানি আমরা এরা কি ধরছে মুখ কাটতা দইছে চিন্তা করছে না যে ইলাজি হইব ও দেখো ও গাছটা তারা ফাড়ি দিতে পারেন না সবটিন যাইতে হবে আমরা বাসচারের নিচে দিয়া ও জানিস আমরা বাম সাইডে ডাইন সাইডে প্রচুর বাসজার আমরা কিনা যাইবার সময় ভাই আইয়া তারে লিয়া দিতে হইব নাইনি এদিকে আইয়া লইয়া যাইতে হইব তারে না বাই আইবা আর যদি ভাই এখন আপনার একটা আইডিয়া আছে কত সময় আমরা লাগবো আমরা যদি আটি আমরা যদি আটি নরমাল অবস্থায় তাহলে আধা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা আমরা পৌঁছে দিই আধা ঘন্টা পৌঁছে দিই তে আমরা যদি আধা ঘন্টা ফুটি দেয় তে তারে রাখিয়া গেলে ভাই আবার আধা ঘন্টা ব্যাক করতে কষ্ট হইব হ্যাঁ যতটুক ফারক আস্তে আস্তে উপরে দিয়ে উঠুক আর আমরা আটি আমরা টিম থাকি আরো জন ছুটি গেলা মাঝবো তো তাই না আবার ব্যাক করি যাই রাখি যাওয়াটা আমি আশা করি ছুটতাম না তান যাওয়াটা রিক্স হইব তারপরে তাই উঠতে পারত না যে আপ কিন্তু যাওয়াটা তারপরে রিক্স তারপরে তাই রিক্স লিয়ে যাইরা আর আমরাও এখন উপরে দিয়ে উঠলাম বাগনা তে তুমি যাও আল্লাহ হাফেজ আমরা যখন লাস্টে দেখতে আরে ফাড়ার খাঁচাইয়ে তখন আমরা বন্ধু জুয়েল অসুস্থ হয়ে গেছে তখন ডর হামাই গেছে যে জুয়েলটা লিয়ে যেতাম পারমুনি পরবর্তীতে দেখা যায় না কত সময় রেস্ট লওয়ার পরে জুয়েলও দেখা যায় ফিট হয়েছে তারপরে আবার আমরা রওনা দিছি ফাড়ার উদ্দেশ্যে তুমি যে শেষ পর্যন্ত আইছো তোমার অনুভূতিটা কিটা সেই আলহামদুলিল্লাহ উদ্দেশ্য আসলে আমার আইসি খুব খুশি লাগে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা শেষ পর্যন্ত অত জায়গা ফার বাইয়া সফল হয়েছি আমরা যে স্পট আবার কথা 0.0 আইছি আইয়া ইনো আসলে দেখার কোনো কিচ্ছু নাই ইনো সব থেকে উপভোগ একটাই জিনিস যে আপনি যে সমতল থাকি আপনি ফার উঠা পর্যন্ত যে আনন্দটা যে গ্রুপ লই আইবা ও আনন্দটাও সব থেকে মজার জিনিস আর আপনি যে হঠাৎ অত জায়গা আইলা জঙ্গলের ভিতরে যে জায়গাটাগুলো আছে ওগুলা ছবি উবি তোলার মতো দেখার মতো জিরি আছে আমরা স্পট হওয়ার পরে ও দেখানি জায়গাটা এটা হচ্ছে সব সমতল আমরা আছি ফাড়ার সর্বোচ্চ চূড়ায় এগুলো মনে হয় সিলেটের সব থেকে উঁচু ফাড় প্রায় 1100-1200 ফুট মনে হয় অতটুকু উপরে কত হইব 1000 প্লাস হইব মেবি থেকে দেখানি সমতলটা খুব সুন্দর লাগে দেখতে কিন্তু ওই সৌন্দর্যটা নিচ থেকে ফাড়ও দেখতে লাগে কিন্তু ফাড়ও যখন আইয়া উঠবা তখন বুঝবা সৌন্দর্যর বিপরীত কতটুকু কষ্ট লাগে আমরা অন্তত সমতলটা সুন্দর দেখলাম কিন্তু আমরা যখন নিচে নামবো তার থেকে আরো দ্বিগুণ কষ্ট হইব আমরা লগে 8 জন আসলাম বাকি 2 জন অসুস্থ রাখিয়েছি পুঞ্জিত একজন মাঝ রাস্তাতেই ব্যাক করে দিছইন লাস্ট পর্যন্ত আমরাও মোটামুটি কষ্ট করে আইতে হইছে তে অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা অবশ্যই জানাইবা কিলা লাগছে যদি ভালো লাগে তো এইরকম স্পটগুলো আরও আছে অবশ্যই আমি দেখাইমু
সব জায়গাতে আমরা শেষ হইলাম আজকে। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট কোনো একটা ভিডিও দেখাইবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।